বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দাদা এদিক টান দিয়ে পিছনে দুজনে খুশি মারি দিবেন ওরা। এই ফ্যানের লেজলা 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 বুকের নিচ ধার দিতে হবে। লেজ ধরে বাচ্চা আসে সেকেন্ড লেস সেকেন্ড লেস সেকেন্ড লেস ফ্যানের নিচে দাও। ওখানেও থুতে পারো, ওখানেও থাও, ওখানেও থাও, ওখানেই থুই দাও। যে আমাদের দুটা বাচ্চা খুবই অসুস্থ, হাঁটতে হাঁটতে পারে না। তার মধ্যে যে এইটা একটা, তারপর আবার একটা কথা আছে না, মরার ওপর ফরার ঘা, আবার ওর আবার হয়েছে ফোড়া। আর এটারও সেম অবস্থা। আর এই বাচ্চা দুটো এত দুর্বল হওয়ার কারণ, এই বাচ্চা দুইটার মায়ের আপনার মোটামুটি 8-9 লিটার দুধ হওয়া অবস্থায় বাচ্চা দুইটা জন্ম নিয়েছে, এই জন্য এই অবস্থা। এই বাচ্চাটিকে যেমন গরম পড়তেছে, আসলে আমাদের পক্ষে বাচ্চা দুইটাকে টিকিয়ে রাখা বর্তমান বেশ কঠিন। আর আজকে সকাল থেকে বাচ্চা দুইটার ফুল ট্রিটমেন্ট শুরু করতে দিতে চেয়েছিলাম, কিন্তু যেমন গরম, এই গরমে আসলে ট্রিটমেন্ট দিলে পারে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর আমি আপনাদের একটু দেখিয়ে দিই এর পায়ে কি হয়েছে। এই যে যা তাদের একটু সরা দাও। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা বর্তমানের পায়ের অবস্থা। আর আরও দু এক জায়গায় আছে, যে চারার উপরে যে এখানে আছে। আর এটারও একই অবস্থা, দেখুন হাঁটতে পারে না। একে আমরা যে চিকিৎসাগুলো দেবো, যেটা ভাবছিলাম সেটা হচ্ছে মোটামুটি আপনার এই বাচ্চাগুলোকে মূলত প্রতিদিন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, প্রতিদিন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত রোদে রাখতে হবে মাস্ট। এতে কি হবে, এর হাড়টা শক্তপোক্ত হয়ে যাবে। আর সেকেন্ড যে কথা সেটা হচ্ছে, এই বাচ্চাটিকে যেহেতু আমরা 3 বেলা দুধ খাওয়াই, 3 বেলা দুধ খাওয়ানোর জন্য একে আপনার হলে বাচ্চাগুলো প্রচুর ডিস্টার্ব করছে এখন দুধ খাওয়ানোর সময়, তো এই জন্য আর কি এখন ওরা মানে ভিতরে আমি যেহেতু এসেছি, ওরা ভাবছে হয়তো দুধ খাওয়াবে। আর যে বিষয়টা আর একটা, সেটা হচ্ছে একে এই বাচ্চাগুলোর মানে যেহেতু শরীর দুর্বল, হজম শক্তিও কম, একটু তুলনামূলক কম দুধ দিতে হবে। আর তৃতীয় যে বিষয়টা, মানে প্রথম বিষয়টা রোদে রাখতে হবে, যে রোদে রাখাটা সকালে রোদ দিয়েছি বাচ্চাটা দুইটাকে, আর দুধ একটু পরিমাণে কম দিতে হবে। আর তৃতীয় হচ্ছে আপনার বাচ্চার দুধ খাওয়ানো হয়ে গেলে এই যে দুধ মানে এই যে এই জায়গায় একটু মাসাজ করতে হবে। এগুলো খারাপ করে দাও, মাসাজ করে দিলে আপনার হজম শক্তিটা বৃদ্ধি পেয়ে যাবে, হজম ভালো হবে। বাচ্চাগুলোর দুধ রেডি করা হচ্ছে। ওই বাচ্চাগুলো দিয়ে চলে গেলে ভালো হবে। আর এই যে বর্তমান বাচ্চাটির শরীরের কন্ডিশন, এই শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, খুব একটা ভালো না বলতে একটুকু ভালো না। এটাও যে সেম অবস্থা, আমার ওই বাচ্চাটারও একদম সেম অবস্থা। আর ওই যে ওই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ওই বাচ্চাটা আসলে সবসময় ওইভাবেই থাকে, আর শুলে আর উঠে না, উঠলে আর শোয় না, এই অবস্থা। মাথায় ব্যথা, কোমরে ব্যথা, সব ব্যথা। আসলে বাচ্চা দুটির তো পেট ভালো আছে, ড্রপিং তো খারাপ নাই। দেখেন বাচ্চার হাঁটার অবস্থা, দেখেন হাঁটে কীভাবে। এই বাচ্চাটারও না বাজে অবস্থা। এই যে দেখুন, এই যে হাঁটা দেখুন, এই যে হাঁটা দেখুন। আর ওইটার পা ঠিক আছে, কিন্তু এটা আপনার ওই দুর্বল বেশি, এটার মানে শরীরের ধাউত শক্ত আছে, আর ওইটার হচ্ছে মানে শরীরের ভিতরে দুর্বল। আমরা আজকে বিকাল থেকে এদেরকে আপনার দুধের সাথে আপনার কিড গ্রো, লিভোভেট এগুলো দেওয়া শুরু করব। কতটুকু করে দেই সব আপনার সঙ্গে শেয়ার করছি, ভিডিও জুড়ে সাথেই থাকুন। দুর্বল বাচ্চা, এর খাওয়া ঠিক আছে, কিন্তু মাগার শরীর চলে না। এই বাচ্চাগুলো যদি পেটের ভিতর আর 1 মাস রেস্ট পায়, তো মা দুধ না দেওয়া অবস্থায়
তারপরে তোমার আসলে এখানে আর একটা বিষয় আছে, বাচ্চাগুলো মায়ের কাছে যে সারা রাত রাখবো, তখন আবার 2 বান খায় 2 বান খায় না, তখন আবার 2 বান পালান ফুলে যায়, ম্যাস্টাইসিস হয়ে যায়।